ওই দুই ভাই কোরবানি করবে। ইয কাররাবা কুরবানা, এক ভাইয়ের নাম হচ্ছে হাবিল, আরেক ভাইয়ের নাম হচ্ছে কাবিল। হাবিল তার নিয়তটা সহি ছিল, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছিল। আর কাবিল তার নিয়তটা সহি ছিল না, আল্লাহকে রাজি আর খুশির জন্য সে কোরবানি করে নাই। শুধু বলছে যদি কোরবানিটা কবুল হয়ে যায় সুন্দরী বউ পাবো, এমন একটা নিয়ত ছিল কাবিলের। আল্লাহ বলছেন করবা কুরবানা, দুইজনে মিলে কোরবানি করলো। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, যেই বান্দা, যেই হাবিল, যে আল্লাহ তাআলার বান্দা, যেই আদম আলাইহিস সালামের পুত্র, নিয়তটা বড় সহিহ, দিলের ভিতরে আল্লাহ তাআলার মুহাব্বত আর ভালোবাসা। তাম দুনিয়া কি বলবে সেই দিকে কোনো দৃষ্টি নাই, শুধু বলছে আমার মাওলা রাজি তো আমি রাজি, আমি সকল কাজ করি আমার আল্লাহর জন্য। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, হাবিলের কুরবানি তো সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। আল্লাহু আকবার, কবুল হয়ে গেল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, যে দুনিয়া পাওয়ার জন্য কোরবানি করেছিল, দুনিয়ার সুনাম পাওয়ার জন্য কোরবানি করেছিল, দুনিয়ার ভোগ বিলাসের জন্য কোরবানি করেছিল, লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তার কোরবানি কবুল হলো না। বলেন নাউজুবিল্লাহ। জিলহজ মাসের দুইটি বড় বড় আমল হচ্ছে, একটি হচ্ছে হজ করা, আরেকটি হচ্ছে কোরবানি করা। কোরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য হাসিল, মাওলার কাছে পৌঁছতে চাই। গো আল্লাহ, তোমাকে তো পাই না, তোমার দেখা পাই না, কিভাবে বুঝতে পারি? আল্লাহ তাআলা বলেন চারটা আমল এমন আছে, চারটা বিষয় যদি আমার কাছে, আমার সমীপে দিয়ে দিতে পারো, তুমি মাওলাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সলাতি, প্রকৃতপক্ষে নামাজ যেটা আছে, প্রকৃতপক্ষে নামাজগুলো আল্লাহর দরবারে পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। ওয়া নুসুকি, আমার কুরবানি যেটা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেই কোরবানিটা করা হয়, সেটা সরাসরি আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের কোনো কিছু পৌঁছায় না, কোরবানির পশুর রক্তও আল্লাহর দরবারে পৌঁছায় না, গোশত আল্লাহর দরবারে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহ ভীরুতা সরাসরি আল্লাহর দরবারে পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, তিন নাম্বার, কেউ যদি তার জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে পারে, যে আমার জীবনের সমস্ত মুহূর্ত আল্লাহর জন্য ওয়াকফ, আমার জীবনের সমস্ত কার্যক্রম, সমস্ত কাজকর্ম আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই হবে, অন্য কিছুর জন্য হবে না। ওয়া মাহইয়ায়া, মাওলা তুমি আমাকে জীবন দিয়েছো, আমার জীবন তোমার জন্যই উৎসর্গ করে দিলাম। ওয়া মামাতি, জীবনটা যদি আল্লাহ তাআলার হুকুমে চালাইতে পারি, মৃত্যুটাও আল্লাহর আদেশেই হইবে, আল্লাহ তাআলার খুশির ভিতরেই হইবে। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই তিনটা জিনিস যদি আল্লাহ তাআলার জন্য কোনো বান্দা করে, আল্লাহ রাসূল বলেন আমি বলছি আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আর কারো জন্য নয়, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই কুরবানির আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পাঠাইলেন দুনিয়ায়। পাঠানোর পর বংশ বৃদ্ধি হতে ছিল, এমন সময় একটা পর্যায়ে এসে হাবিল এবং কাবিলের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদায় অত্যন্ত সুন্দরভাবে 27, 28, 29 নম্বর আয়াতে বলেছেন।
এই কোরবানিটা হচ্ছে এত পুরাতন আমল। আদম আলাইহিস সালাম সারা পৃথিবীর সারা দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা, আর সমস্ত সবচাইতে পুরাতন আমল হচ্ছে কোরবানি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ঘটনাটা মানুষকে শোনায়া দাও। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। ও পয়গম্বর, হাবিবে কিবরিয়া নবী, ওয়াতলু আলাইহিম, আপনি বর্ণনা করে দিন, আলাইহিম, সকলের মাঝে, নাবা ইবনাই আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা মানুষের মাঝে বর্ণনা করে দেন। আদম বিল হক, সত্যভাবে বর্ণনা করে দিন। অনেক ইতিহাস আছে, ইতিহাসের মধ্যে অনেক সময় মিথ্যা মিশ্রিত থাকে। ইতিহাস লেখে, আবার আরেক লেখক আরেকটা ইতিহাস লেখে, যে চেপে রাখা ইতিহাস, যেটাকে উল্লেখ করা হয় নাই এমন ইতিহাসও লেখা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মানুষ যেমনি ভাবে ইতিহাস রচনা করে, গল্প বলে, ইতিহাস বলে, এর ভিতরে মিথ্যা মিশ্রিত করে, হে নবী আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা যে বলবেন সত্য সহকারে, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে। আল্লাহ তাআলা বললেন এই ঘটনার ভিতরে মানব জাতির সমস্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য শিক্ষা আছে, তাদের জন্য উপদেশ আছে, তাদের জন্য ইবরত আছে, আপনি এটা সত্যভাবে ঘোষণা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানা, ওই দুই ভাই কুরবানি করবে। ইয কাররাবা কুরবানা, এক ভাইয়ের নাম হচ্ছে হাবিল, আরেক ভাইয়ের নাম হচ্ছে কাবিল। হাবিল তার নিয়তটা সহি ছিল, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছিল, আর কাবিল তার নিয়তটা সহি ছিল না, আল্লাহকে রাজি আর খুশির জন্য সে কোরবানি করে নাই। শুধু বলছে যদি কোরবানিটা কবুল হয়ে যায় সুন্দরী বউ পাবো, এমন একটা নিয়ত ছিল কাবিলের। আল্লাহ বলছেন করবা কুরবানা, দুইজনে মিলে কোরবানি করলো। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, যেই বান্দা, যেই হাবিল, যে আল্লাহ তাআলার বান্দা, যে আদম আলাইহিস সালামের পুত্র, নিয়তটা বড় সহি, দিলের ভিতরে আল্লাহ তাআলার মুহাব্বত আর ভালোবাসা। তাম দুনিয়া কি বলবে সেই দিকে কোনো দৃষ্টি নাই, শুধু বলছে আমার মাওলা রাজি তো আমি রাজি, আমি সকল কাজ করি আমার আল্লাহর জন্য। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, হাবিলের কুরবানি তো সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। আল্লাহু আকবার, কবুল হয়ে গেল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, যে দুনিয়া পাওয়ার জন্য কোরবানি করেছিল, দুনিয়ার সুনাম পাওয়ার জন্য কোরবানি করেছিল, দুনিয়ার ভোগ্য, দুনিয়ার ভোগ বিলাসের জন্য কোরবানি করেছিল, লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তার কোরবানি কবুল হলো না। বলেন নাউজুবিল্লাহ। এখান থেকে শিক্ষা হচ্ছে তাম কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার সুনাম পাওয়ার জন্য, দুনিয়ার সুখ্যাতি পাওয়ার জন্য, দুনিয়া লাভের জন্য, মানুষের সুনাম পাওয়ার জন্য যারা কোরবানি করবে, একজনের কোরবানিও কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক, এবার যে হেরে গিয়েছে, যার কোরবানি কবুল হয় নাই, সে রাগান্বিত হয়ে বলতেছে ভাই জিততে পারলাম না, কিন্তু আমার কাছে একটা পদ্ধতি আছে। ওই দেখবেন যারা প্রভাবশালী, ক্ষমতার বড়াই করে, তারা অনেক সময় জিততে না পেয়ে অন্যভাবে তাকে শায়েস্তা করার চেষ্টা করে, ঠিক কিনা? তো বলছে লাআকতুলান্নাক, আমি জিততে পারি নাই, আমার কোরবানি কবুল হয় নাই, সবাই এসে দেখবে আমার কোরবানি কবুল হয় নাই, লাআকতুলান্নাক, আমি তোমারে হত্যা করব। দুনিয়ার শুরু জামানা থেকে এখনো পর্যন্ত কোনো হত্যার ঘটনা ঘটে নাই, এখন সে খুব রাগান্বিত হয়ে গেছে। লাআকতুলান্নাক, তোমাকে আমি হত্যা করব। নাউজুবিল্লাহ। ভাই ভাইকে হত্যা করবে,
সম্পদের জন্য হয় কি হয় না? পিতা সন্তানকে হত্যা করে, সন্তান পিতাকে হত্যা করে সম্পদের জন্য। বলছে লা আকুতুলান্নাক, আমি তোমারে হত্যা করব। এখন অপর ভাই হাবিল বলছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। এখানে একটা শিক্ষা, একটি ঘোষণা, একটি নিয়ম, আল্লাহ তাআলার বাণী। ভাই বলছেন হাবিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, তুমি বুঝি জানো না আল্লাহ তাআলা তো কবুল করেন, করবেন, করছেন, করেন। ইয়াতাকাব্বালু ফেলে মুজারে, সব সময় করেন, করবেন, করছেন, করেন, তিনটা অর্থ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, যে গুনাহ থেকে বেঁচে থাকে, মুত্তাকি পরহেজগার, তার কুরবানি, তার সমস্ত আমল, তার সমস্ত ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার দিলের ভিতরে যদি ভয় না থাকে, আমার দিলের ভিতরে আল্লাহর মুহাব্বত না থাকে, আমি কিসের ইবাদত করব? একটা বিষয় কি খেয়াল করছেন? আগের মানুষ ইবাদত করতো আসলেই ইবাদত, এখন ইবাদত করে সময় পাইছে অথবা যে কোনো মুহূর্তে আসছে নামাজ পড়তেছে। ইবাদতের চাইতে মানুষের এখন সবচাইতে বেশি আগ্রহ হচ্ছে বিনোদন। কোন জায়গায় কোন বিনোদন পাওয়া যাবে, কি করলে ক্ষণিকের জন্য একটু মজা পাওয়া যাবে, সেই জিনিসটা করার জন্য মানুষ বেশি আগ্রহী, ঠিক কিনা বলেন? আর ইবাদতে ওইভাবে আগ্রহী না, ধৈর্য বেঁধে না হয়। মানুষে কি বলবে, এই জন্যে মানুষের সুনাম কামানোর জন্য, রিয়া করার জন্য মানুষ ইবাদত করে। সম্মানিত হাজিরিন, তো ভাই বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, খুব দামি জিনিস, খুব দামি কথা। আল্লাহ তাআলা মুত্তাকি আর পরহেজগার খোদাবেরু, যে আল্লাহর জন্য আমলটা করে, আল্লাহর জন্য কাজটা করে, ওই ব্যক্তির কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এবার আরেকটা কথা বলছেন ভাই হাবিল, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, ও ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, হত্যা করার জন্য যদি প্রচেষ্টা করো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করব না। সুবহানাল্লাহ। এখানেই বোঝা যায় হাবিল ভাইটা মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, আল্লাহ তাআলা আল্লাহ ভীরু ছিল, ঠিক কিনা বলেন? সে কিন্তু হত্যা করার জন্য একটু চেষ্টা করেছে। কত বড় কথা! বোঝা যাচ্ছে আমার কোরবানি কবুল হয়েছে, আমি জয়ী, কিন্তু এই যে মরুভূমির ভিতরে আসলাম, আসার পরে কেউ নাই। পরিবার থেকে বলা হয়েছে তোমরা কোরবানি করে আসো, তারপরে ফয়সালা হবে। আল্লাহ তাআলার ফয়সালাই আমাদের ফয়সালা। এখন ওই জায়গায় কেউ নাই। এমন সময় কাবিল বলছে তোমাকে আমি হত্যা করব। হাবিল বলছে না, আমি হত্যা করার জন্য হাত বাড়াবো না, একটু চেষ্টাও করবো। সুবহানাল্লাহ। কত বড় হিম্মত! মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ওই বারবার যেই কথা বলতেছি, আল্লাহ তাআলার ভয় আছে দিলে। ইন্নী, নিশ্চয়ই আমি, আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলাকে আমি ভয় করি। সুবহানাল্লাহ। সকলের দিলে আল্লাহর ভয় আছে তো? তাহলে নামাজ কেমনে ছাড়ি, কিভাবে হারাম খাই, কিভাবে অন্যায় করি, কিভাবে মিথ্যা কথা বলি? সম্ভব? আল্লাহর ভয় থাকলে সম্ভব? আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার সমস্ত মানুষ, ভয় করবা শুধু আমার, আর দুনিয়ার কাউকে ভয় করা যাবে? আতাখশাউনাহুম, তোমরা কি তাদেরকে ভয় করো? আল্লাহু আহাক্কু আন তাখশা, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করা তোমাদের উচিত। এইবার হাবিল বলছে ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন।
অনেকেই মনে করেন হুজুর লম্বা জামা পরেন, পাগড়ি পরেন, দ্বীনের কথা বলেন, দুনিয়াকে প্রাধান্য হচ্ছে, আখিরাতকে বেশি প্রাধান্য দেন। এটা কি বুঝা শুনে করেন না না বুঝা? এমন প্রশ্ন করে না? হাবিল সেই প্রশ্নের উত্তর দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আল্লাহু আকবার। অত্যন্ত দামি এবং মূল্যবান, তাম দুনিয়ার মানুষের জন্য এই কথাটা জানতে হবে। উনি বলছেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। তুমি যখন আমাকে হত্যা করবে, তুমি যখন আমার উপর জুলুম অত্যাচার করবে, এই জুলুম আর অত্যাচার করার সময় তুমি আমার গুনাহ এবং তোমার গুনাহ, সমস্ত গুনাহগুলো জমা করবে। যার উপর জুলুম করলো মাজলুম, এই মাজলুমের গুনাহ আর যে জালেম তার তো গুনাহ আছে। বলছে তোমার গুনাহ এবং আমার গুনাহ, এই দুইটা গুনাহ একত্র করে তুমি তোমার কাঁধে নিবে, তুমি তোমার বোঝা হয়ে যাবে, আমার কোনো গুনাহ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আমার কোনো গুনাহ থাকবে না, যদিও আমি কোনো ভুল করে থাকি, কিন্তু যেহেতু তুমি আমাকে হত্যা করছো, হত্যা করার জন্য উদ্যত হচ্ছ, এই জন্যেই আমার গুনাহ এবং তোমার গুনাহ একত্র করে তুমি তোমার আমলনামায় নিয়ে নিবে, আর নেওয়ার পর তুমি হয়ে যাবে ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি হয়ে যাবে দোজখবাসী। বলেন নাউজুবিল্লাহ। আগে ছিল একজনের গুনাহ, এখন দুইজনের গুনাহ জমা করে এখন সে হয়ে গেল কোথায়? কোন এলাকার অধিবাসী? দোজখের অধিবাসী। বলছে ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি হয়ে যাবে জাহান্নামের অধিবাসী। ওয়াযালিকা জাযাউয যালিমিন, এটাই হচ্ছে জালেমের প্রতিদান। বলেন নাউজুবিল্লাহ। জালেম যে জাহান্নামে যাবে, জালেম যে নিকৃষ্ট, জালেম যে জুলুম করেছে, সে যে জাহান্নামে যাবে, এটাই তার প্রমাণ। কারণ সে প্রতিনিয়ত আল্লাহর উপর জুলুম করে, অত্যাচার করে, এটাই তার প্রমাণ। আচ্ছা, একটা কথা বলেন, যেই মানুষটা ভালো কাজ করে কোথায় যাবে? ভালো জায়গায়। দুনিয়াতে ভালো জায়গায় যায়, ভালো কাজ করে, ভালো জায়গায় যায়, ভালো ব্যবহার করে, সব কিছু তার ভালো, সব কিছু তার ভালো। সে মরার পরে মৃত্যুটা হবে ভালো, কবরটা হবে ভালো, হাসরটা হবে ভালো, কুল সিরাত বিজলির গতিতে পার হয়ে যাবে। আল্লাহু আকবার। সব হবে ভালো, সে যাবে জান্নাতে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল খায়রুল বারিয়া, তারা হচ্ছে দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম। আর যেই মানুষটা খারাপ কাজ করে, খারাপ যায়, খারাপ জায়গায়, মৃত্যুটা হবে খারাপ, কথা কন, কবরটা হবে খারাপ, হাসর হবে খারাপ, কুল সিরাতে কাইটা পড়ে যাবে, আর বাম হাতে আমলনামা নিয়ে ফাতাকুনা মিন আসহাবিন নার, জাহান্নামে চলে আসবে। এখন জাহান্নামে আসার পরে জাহান্নামের যে দারোগা আছে, গেটম্যান আছে, মালিক, সে বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এই জাহান্নামে আসলা তোমরা, তোমাদের কাছে কি কোনো রসুল যান নাই, আলেম ওলামারা যান নাই, জান্নাতের কথা, জাহান্নামের কথা, আল্লাহর হুকুম মানার কথা কিছুই কি বলেন নাই? তখন তারা কি অস্বীকার করবে? বলেন না। জাহান্নামীরা তখন অস্বীকার করবে না, বলবে ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আমাদের কাছে সতর্ককারী আসছিল। ক্বালু বালা, কিন্তু তাদের কথা না মানার কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। আর জাহান্নামে আসার পর আমাদের দিলের ভিতরে যেই কষ্ট আর যেই বেদনা, সেটা হচ্ছে কেন আমরা শয়তানের কথা মানলাম। কথা কর, কেন আমরা শয়তানের কথা মানলাম? শয়তান তো আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, আর আমরা তার কথাই মেনে নিলাম। সম্মানিত হাজির, সূরাতুল মায়েদা আল্লাহ বলছেন, এই দুই ছেলে হাবিল এবং কাবিল, আদম আলাইহিস সালাম, দুই ছেলের এই ঘটনার ভিতরে এমন শিক্ষা রয়েছে,
কোনো মানুষ যদি এই শিক্ষাটা অর্জন করে তাহলে সে জান্নাতের অধিবাসী হতে পারবে। সুবহানাল্লাহ। এবার বলছে فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। এবার ভাইকে হত্যা করে ফেলেছে, ভাইকে হত্যা করে ফেলেছে। হত্যা করার পর এদিক সেদিক তাকায়, কেউ দেখলো কি? দেখেন এই বাংলাদেশের ভিতরে যেই পরিমাণ হত্যাকাণ্ড হচ্ছে, মানুষ বাচ্চা শিশুকে মেরে ফেলছে, এই যে মারাটা হচ্ছে, মারার পরে মানুষটা কিন্তু ভাগতে চায়, পলায়ন করতে চায়, সে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে চায় না। সে কি বলবে? মানুষকে হত্যা করেছে নিরপরাধ, কোনো জবাব আছে? কোনো জবাব আছে? আল্লাহ তাআলা বলেন কোন নিরপরাধ বা কোনো মানুষকে, যে একজন মানুষকে, একটা নাফসকে, একটা মানুষকে হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাস জামিআ, तमाम দুনিয়ার সমস্ত মানুষকে সে হত্যা করলে যেই গুনাহ হয় সেই গুনাহ তার আমলনামায় হবে। বলেন নাউজুবিল্লাহ। মানুষ হত্যা করা এত সহজ বিষয় না। আল্লাহ তাআলা বলেন এই লোকটা যখন এই কাজটা করে ফেললো, এখন এদিক সেদিক তাকায়, বলে লাশটা কি করে? লাশটা যদি গুম না করা হয় তাহলে ধরা খেয়ে যাবে। দেখেন না, মাথা আলাদা করে, শরীর আলাদা করে পানির নিচে ডুবাইয়া রাখে, বাথরুমের ট্যাঙ্কির ভিতরে ডুবাইয়া রাখে। এমনও ঘটনা ঘটছে যে এরকম ভাবে লাশটাকে মাটিতে পুঁতে রেখে উপর দিয়ে প্লাস্টার করে ফেলছে, টাইস করে ফেলছে, যাতে আর কোনো দিন এই লাশও খুঁজে না পাওয়া যায়, হত্যাকারীকেও যাতে না খুঁজে পায়। লাশ যদি গুম করা হয়, গুম করা যায়, তাহলে ময়না তদন্ত হবে না, আর খুঁজেও পাওয়া যাবে। কথা বলে এইভাবে লাশটাকে গুম করবে কিভাবে? তার ভাই হত্যা হয়ে গেছে, তাকে কিভাবে হত্যা করবে? আল্লাহ তাআলা এই জায়গায় দুইটা কাক পাঠায়। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। যখন লাশটাকে কি করবে খুঁজে পাচ্ছে না, দুইটা কাক আসলো, এসে একটাকে আরেকটা হত্যা করলো। করার পরে মরুভূমির বালুগুলো সরাইয়া ওই কাকটাকে দাফন করে দিল, দাফন করে দিল। এখন কাবিল বলছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, এটাই আমার করতে হবে। কাকের কাছ থেকে শিখতেছে। সে আক্ষেপ করে বলছিল ক্বালা ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা হায় আফসোস আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। হায় আফসোস, আমি কি এমন অক্ষম হই না, এমন অপরাধ হলাম যে আমি কাকের মতো বুদ্ধিও আমার নাই। বলেন নাউজুবিল্লাহ। কাইফা ইউয়ারি সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। নিজে নিজেই সে লজ্জিত হচ্ছে। আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও, একজন মানুষকে হত্যা করার পর সে লজ্জিত হচ্ছে যে আমি কাকের চাইতেও অধম, আমি সবচাইতে অধম। মানুষকে আল্লাহ তাআলা সবচাইতে দামি বানাইছেন, সবচাইতে আশরাফুল মাখলুকাত বানাইছেন, কিন্তু তার কাজ আর কর্ম যদি জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়, তখন মানুষটার উত্তম থাকে। সম্মানিত হাজিরিন, তখন এই সর্বপ্রথম হত্যা হয়েছিল এই ভাই। ভাই ভাইকে হত্যা করছে, ভাই ভাইকে হত্যা করেছে। এই কুরবানির প্রথম ইতিহাস, প্রথম ইতিহাস। হাবিবে কিবরিয়া নবী বলেন মান কানা লাহু সাআতুন। কুরবানির দিন এসে গেল, 9ই জিলহজ, 10ই জিলহজ, 11ই জিলহজ, কুরবানির দিনগুলো আসলো। ব্যক্তির কাছে সামর্থ্য আছে, ব্যক্তির কাছে টাকা আছে। আজকে সকালে এক জায়গায় যে একটা সংবাদ শুনলাম, কম পক্ষে লাখপতি, অনেক টাকার মানুষ কোরবানি করবে না, এটাকে একটা ঝামেলা মনে করে। আগের বছর করেছে, এই বছর করবে না, না করে দিচ্ছে যে আমাকে ভাগে রাখো না,
আমি কিন্তু কোরবানি করব না। মান কানা লাহু সাআতুন, রাসূল বলছেন যার সামর্থ্য নাই তার ব্যাপারে কোনো কথা নাই, কিন্তু যেই ব্যক্তির সামর্থ্য আছে, মান কানা লাহু সাআতুন, যার রয়েছে সামর্থ্য, ওয়ালাম ইউদাহি, তারপরেও সে কোরবানির মতো একটা ফজিলতপূর্ণ আমল করলো না, তার দিলের ভিতরে ব্যথা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্রকে কোরবানি করার জন্য নিয়ত করে ফেলছেন, ছুরি চালাইছেন, আর আমরা পশু কোরবানি করতে পারছি না। সামর্থ্য আছে, শক্তি সামর্থ্য সব কিছু আছে, তারপরেও কোরবানির মতো আমল করতে অনীহা। রাসূল বলেন লা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই কপাল পোড়া ওই নাদান ঈদগাহে যাতে না আসে, ঈদের নামাজের তার দরকার নাই। যেই মহান আমল, ভালো আমল, আল্লাহ তাআলার পছন্দনীয় আমল, আল্লাহ তাআলার নৈকট্যতম আমল, যেই আমলটা করলে আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়, যেই আমলটা করলে আল্লাহর সাথে মহাব্বত বেড়ে যায়, আল্লাহু আকবার, যেই আমলটা করলে আল্লাহ তাআলার সাথে মহাব্বত আর ভালোবাসার সম্পর্ক হয়ে যায়, সামর্থ্য আছে, সামর্থ্য আছে, তারপরেও কোরবানি করে না। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই কপাল পোড়া যাতে করে ঈদগাহে না আসে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত আমল, ধারাবাহিক আমল ছিল কোরবানি করা। আশান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনাতি 10 সিনিন ইউদাহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পরে 10 বছর মদিনায় থাকতেন, 10 বছর মদিনায় থাকলেন, ইউদাহি, প্রত্যেক বছর কুরবানির টাইমে আল্লাহর রাসূল কুরবানি করলেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, কুরবানির মাসালা হচ্ছে, আমরা অনেক সময় প্রশ্ন করি যে পশুর ভিতরে কোনো প্রকার দোষ আর ত্রুটি যদি থাকে তাহলে কোরবানি হবে কি না। আপনি পশুটা তো টাকা দিয়ে কিনবেন নাকি ফিরে দিবে? ফিরে দিবে। একটু দোষ আছে, 10,000 টাকা কম দেন, এই 10,000 টাকার লোভে পড়বেন। 10,000 টাকা কম দেওয়ার দরকার নাই, গরু দিতে পারছেন না, খাসি দিবেন, কিন্তু এমন ভুল কাজটা করবেন না যেটা আপনারই পছন্দ হচ্ছে না, আপনার মনের ভিতরেই এরকম ভাবে জাগতেছে যে বিষয়টা কেমন হলো, একটু কান কাটা, একটু লেজ কাটা, একটু দাগ আছে, বা চামড়ার ভিতরে দাগ দাগ, আপনার নিজেরই পছন্দ হচ্ছে না, তো মাওলা পাকের জন্য একটা জিনিস কোরবানি করবেন, একটা জিনিস হাদিয়া করবেন, এটা দোষমুক্ত হওয়া দরকার না? অবশ্যই দোষমুক্ত, ত্রুটি মুক্ত, পছন্দ হয়, সুন্দর দেখা যায়, শিংগুলো ভালো আছে, সুন্দর রং, এমন দেখে আমরা কোরবানি করব ইনশাআল্লাহ। কোরবানির পশু বন্টনে অনুমান করে বন্টন করবেন না। অনুমান করে যাও তোমার দিলাম এতটুকু, বলেন না, এটা যেহেতু কয়েকজনে মিলে ভাগ, সবাইকে সমপরিমাণ বন্টন করে দিবেন ইনশাআল্লাহ। এবং কোরবানির পশু যখন জবাই হয়, অনেক সময় ভাগিদার সবাইকে ডেকে ডেকে আনতে হয়, না না, তাহলে বোধহয় আপনার কোরবানি যে করছেন আল্লাহর জন্য, আপনার বোধহয় অতটুকু আগ্রহ কম। যদি যাকে ডেকে আনতে হয় তার আগ্রহ কি কম না বেশি? কম। আপনাকে কেন ডেকে আনতে হলো? আপনাকে কেন ডেকে আনতে হলো? সুতরাং সকলেই উপস্থিত থাকবেন, সকলেই পশুটাকে ধরবেন, ধরার পরে আল্লাহু আকবার, এই যে তাকবীরটা আসলো, কিভাবে আসলো? আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে ইসমাইলকে শোয়াইলেন, শোয়ানোর পরে চাকু তো হাতের ভিতরে, ছুরি তো আছে, এইভাবে ছুরি আল্লাহু আকবার বলে ছুরি চালায়, আল্লাহু আকবার, ছুরি চালায় দেওয়ার পর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বাড়ি থেকে এই পর্যন্ত আসছেন, শয়তান ধোঁকা দিয়েছে, নফস ধোঁকা দিয়েছে, বিভিন্ন জিনিস বিভিন্ন সময় ওয়াসওয়াসা দিয়েছে, ধোঁকা দিয়েছে। খলিলুল্লাহ ইব্রাহিম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যত কিছু ধোঁকা দিয়েছে, ধোঁকা থেকে উত্তীর্ণ হয়ে
এবং তামাম দুনিয়ার মানুষকে বুঝাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ কারো কথা মানা যাবে। একটা কাজ করতেছেন আল্লাহকে রাজি আর খুশি করার জন্য কাজ করতেছেন, কেউ অনেকেই বাধা দিবে, কারো কথা মানা যাবে, সব গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া সব বাকি সব কি বলেন, আল্লাহ ছাড়া বাকি সব গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া বাকি সব গায়রুল্লাহ। গায়রুল্লাহর কথা শোনা যাবে না, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে গায়রুল্লাহর কথা শোনা যাবে। বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছুরি কাটতেছে নাকি, আরেকবার জোরে শরীরের শক্তি দিয়ে আরেকবার করে আল্লাহু আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ায় গেছে, তিনি এসে বলছেন আল্লাহু আকবার। এত বড় কাজ করেছেন, নিজের সন্তানের গলায় ছুরি চালাইতে আপনি দ্বিধাবোধ করেন নাই। হে খলিলুল্লাহ, হে আল্লাহর বন্ধু, আপনি নিজের সন্তানের গলায় ছুরি চালাইতে দ্বিধাবোধ করেন নাই। এই জন্য আল্লাহ তাআলার বরত্ব আর শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য জিবরাইল আমিন ফেরেশতাদের সর্দার বলছেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবার যখন ইসমাইল জবাই হইল না, জান্নাতি একটা দুম্বা এসে জবাই হয়ে গেল, এখন বলছে আল্লাহ আমার কোরবানিও তুমি কবুল করলা, আমার বুকে আমার সন্তানকেও ফিরাই দিলে। বললাম আল্লাহ। এটা প্রশংসা করে ইব্রাহিম খলিলুল্লাহ ওয়ালিল্লাহিল হামদ, যাবতীয় প্রশংসা, সকল প্রশংসা আল্লাহর জন্য। বলেন আল্লাহ ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত হাজির, এই দুইটা ঘটনা দ্বারা আমাদের কোরবানির যে শিক্ষাটা হলো, আমাদের যদি সামর্থ্য থাকে অবশ্যই আমরা কোরবানি দিব, যদি সামর্থ্য না থাকে তাহলে কোনো কথা নাই। আর কোরবানি দেওয়ার আগে আমরা অবশ্যই অবশ্যই নিয়তটাকে খাঁটি করব, সহি বানাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহি নিয়ত, একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কোরবানির মতো মহান আমলটা করার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জিলহজ মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী এবং সকল প্রকার গুনাহের কাজ, এখনো কিন্তু ইয়েতে লোক পাওয়া যায় শাস্ত্রে, আমরা এই জিলহজ মাসের সম্মান রক্ষার্থে আমরা গুনাহের কাজ ছেড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জিলহজ মাসের ফজিলতের আমলগুলো করার এবং সহি নিয়তে কোরবানি করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।